আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমাদের গতকালকে বিবাহবার্ষিকী ছিল, তো আমি আপনাদের ভাবের জন্য একটা উপহার কিনে নিয়ে আসছি। তো সেটা আসলে যে দেব, আমার মা যদি থাকতো আজকে বাইচা, তাহলে মা এই উপহারটা দেখে সবচেয়ে বেশি খুশি হইতো। কারণ এটা এমন একটা উপহার যেটা আমার সারা জীবনের একটা স্বপ্ন ছিল, যে আমি আমার ওয়াইফকে এমন একটা উপহার দিব যে কোনো একটা বিবাহ বার্ষিকীতে বা বার্থডেতে। তা আমি ওর বার্থডেতে দিতে চাইছিলাম, কারণ তখন মা বেঁচে ছিল। তো যাই হোক, তখন যে কোনো কারণে হোক সম্ভব হয় নাই দেওয়াটা। তো আল্লাহ তাআলা এই দিনে মানে এটা ফিক্সড করে রাখছে উপহারটা, যার কারণে এই বিবাহ বার্ষিকীতে আমি ওকে দিচ্ছি। তো আপনারা আসলে আমার মার জন্য দোয়া করবেন। ওর জন্য যে উপহারটা নিচ্ছি এটা আপনাদেরও ভালো লাগবে। তো আমাদের সাথে চলেন যাই। সামনে চলে যাও। আসুন। তো সারপ্রাইজটা হলো এই মাঠের মধ্যে, আপনাদেরকে এই জন্য নিয়ে যাচ্ছি আমরা, কিন্তু ওইখানে যে একটা খোলামেলা পরিবেশে আপনাদেরকে আমরা সারপ্রাইজটা দিব। আর সবচেয়ে বেশি জি বাবা যে খোলা মাঠে যাও। এখন হচ্ছে আমরা গিফটের কাছে যাওয়ার আগে আম্মুর চোখটা বাইদা নেই, আসতে পারবো প্রবলেম। আম্মু কি এক্সাইটেড গিফট দেখার জন্য? আম্মু না, চলো 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 চলো, তুমি আম্মুর হাত ধরো, আমরা গিফট দেখব। বেশি কিন্তু আমি অন্ধকার হয়ে গেছি। চলো চলো চলো। সত্যি আমি কিন্তু কিছু তো দেখতেছি না। ওইটা মনে যায় না। না না না, বলবো না। আমরা কি এই তোমার মা কিন্তু চোখ মাথায়। তো এই যে আমরা অন্ধ, অলরেডি হলো গিফটের সামনে পৌঁছাই গেছি, কিন্তু আমি অন্ধ হয়ে আছি। সে অন্ধ, সে জানে না যে তার। আচ্ছা, তুমি একটু অনুমান করো তো আমি তোমার কি উপহার দিতে পারি। এখানে কোনো সারপ্রাইজ পার্টি টাটি করছো হয়তো বা। এটা কি তোমার জন্য উপহার হইলো? এটা তো সবার জন্য করলে। গিফটটা শুধু তোমার জন্য, অনলি ফর ইউ, তোমার জন্য, আর জাস্ট কারোর জন্য তোমার না। জন্য, আর কারোর জন্য। তারপর তুমি যদি কাউকে দাও সেটা আলাদা হিসাব, কিন্তু এখন শুধু তোমার জন্য। ছোট হইতে পারে, বড় হইতে পারে, খাইতে টকও হইতে পারে, মিষ্টিও হইতে পারে। ভালো গেস করো। খাবার জিনিস, খাবারের জিনিস খোলা মাঠে এনে দেবো এখন তো তোমাকে। লিচুর সময় আসে না যে টক মিষ্টি লিচু না বানাবে। তুমি আটি কইলা যে লিচু। খাইতে টক হইতে পারে। আচ্ছা, আচ্ছা, তোমাকে বলি, আম্মু guess এটা করতে খাবার পারবে। জিনিস না, এটা হলো পড়ার জিনিস না, এটা একটু সাইজে বড়, Use করার জিনিস। দেখতে সুন্দর। এটা হলো মানুষের এটা মানে এটা যে মানুষের জীবনে লাগে তা না, কিন্তু এটা মানুষের একটা শৌখিনতা বাড়ায়, বা একটা মানুষের আশা থাকে, স্বপ্ন থাকে। তোমার জন্য কি উপহার? বেশি আচ্ছা আচ্ছা, বেশি পেঁচাই ফেলছি, যাই হোক, হ্যাঁ। সে বুঝতেছে না। চোখ খুলবো আম্মু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর চোখ খুলো। চোখ খোলার পরে বুঝো না। চোখ খুলে পেছনে ঘুরতে হবে। ঘুরে দেখো দাঁড়াও, দেখো। আগে তো মা আসলে কয় আঙ্গুল দেখতে পাচ্ছ তো ঠিকভাবে? কানা হয়ে গেছে। কইছে তাবিয়া। দেখে তাবিয়া এবার টান ঘুরো, করো, ঘুরো, ঘুরো। এই যে টান, ঘুরো দেখতে পাচ্ছ? ঘুরো ঘুরো ঘুরো। আচ্ছা ঘুরো। ইয়ে! দুই ডোরে আচ্ছা, দুই এই ডোরে কই ফ্রিজ নাকি? এই দাও। হ্যাঁ, ফ্রিজ, বড় ফ্রিজ তোমার জন্য আনছি। বাবু তুই এবার কাছে আয়, ফিতা কাটাটা দেখাই। আপনাদের ভাবে কিন্তু অনুমান করতে পারে না এটার মধ্যে কি। বিসমিল্লাহ বলো। খোলো খোলো খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ে! এই যে তোমার সারপ্রাইজ সামনে। সারপ্রাইজ সামনে। এই নাও, তোমার জন্য শুধু উপহার আর উপহার। থ্যাংক ইউ আপনাদের- সো তো মাচ। একটা কথা বলি, একটা পুরুষের স্বপ্ন থাকে, একটা শখের নারী, সে আল্লাহ তাকে মিলাই দিছে এটা শখের বাড়ি। হ্যাঁ, এটাও আল্লাহ মিলাই দিছে। শেষ ইচ্ছা ছিল একটা শখের গাড়ি। তা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে এটা কি, সেটাও আল্লাহ মিলাই দিছে। শুধু মা নাই, মারে খুব আজকে মিস করতেছি, মানে এটা বলে বোঝানো যাবে না যে মারে আজকে কি পরিমাণ মিস করতেছি। নাও, সবই তোমার জন্য। তান্ডব
বিসমিল্লাহ বলে টান দাও। হ্যাঁ টান দাও। হ্যাঁ টান দাও। ইয়ে এই যে এটা তোমার গিফট, এই নাও। এটা তো দিলে শুধু হবে না, এই চাবিটাও তোমার জন্য। কাছে আসো, এই যে চাবিটাও তোমার জন্য। তুমি কি খুশি? আগে তুমি কিছু বলো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আমার যারা আমাকে দেখে। আমি তো ভাষা হারাই ফেলছি। না ভাষা হারাই ফেললে হবে না, তুমি কিছু বলো। কিচ্ছু বলার নাই, তারপরেও কি বলবো, আপনার তোমার যা আপনার শখ আমার দিয়া পূরণ করলেন, আমার শখ আপনার দিয়া পূরণ করলেন, এটাই অনেক। মানে আমার শখ তোমার দিয়া পূরণ করলাম, তোমার শখ আমার দিয়া পূরণ করলাম। হ্যাঁ এটাই আমরা মানে একটা হাজবেন্ড ওয়াইফ মানে এইগুলা, ঠিক আছে? না উপহারটা পেয়ে কি তুমি খুশি হইছো? আলহামদুলিল্লাহ অনেক খুশি হইছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা তো থাম্বনেলের তো এই যে এই গাড়িটা আপনাদের ভাবিকে উপহার করলাম। এটা হলো টয়োটা এক্সিও 2018 মডেলের। হ্যাঁ তো এটাই আপনাদের ভাবির জন্য নিয়ে আমি এই বার্থডে উপলক্ষে, এটা সরি ম্যারেজ ডে উপলক্ষে এটা গিফট করলাম। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, সবই তার ইচ্ছা। তার ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। হ্যাঁ নাই আর কি। আল্লাহ করবো আমি। বলে ফুল দিয়ে তো আমরা এখন একটু ঘুরতে যাবো, বেলুনগুলো সরাই দিই, কেন এটা তো ফুটে যাবে। হ্যাঁ এই বুদ্ধি সেই বুদ্ধি। আসো আমু যাও। বসতে পারবো, আয় না দেখ কেমনে বসছি তুই। আর আয় তোরা বুড়ায় না আমি আর কাম থাকতে যাও। এখান থেকে করবো, এই যে তোমার এখান থেকে করবো। আসেন বেন আসেন। এখন যাচ্ছে সবাই একটু ট্রায়াল দিতে। ঘুরে আসি, প্রথম উঠবো বাবার বিসমিল্লাহ গাড়িতে। বলে উঠো। সবাই নিয়ে ঘুরে আসি। যাও যাও আসতে। তুমি কোনাতে বসো, তুমি কোনায় বসো। হ্যাঁ কোনাতে বসো। শাড়ি তোমার শাড়ি, হ্যাঁ ঠিক আছে। মোবাইল তোমার হাতে রেখে দাও। হ্যাঁ তোমার এই তানজিলের মোবাইল থাকবে আম্মু। একটু সামনে যা থামেন, তখন দিয়ে দেবো। টাকা দেওয়া লাগে নাকি? ও এবারে তো ভালো লাগছে। লিডা লিডা আগাও আগাও। যাও চল যাও। থামাবি নি গাড়ি, থামা। তো এই যে আমি এখানে ওই যে আপনাদের ভাবি তানজিলা, যে আমার বিআইন, 4 সিটের গাড়ি, এই বেশি তো মানুষ নেওয়া যায় না। জামাই আর ছেলে আর তাবিয়া হলো গাড়িতে তো উঠবে না, এটা তো জানেন। সে আমাকে অটো কিনতে বলছে, বাবা তুমি অটো কিনো। হ্যাঁ অটো কিনে তাবিয়া অটো কিনতে বলছে। তো আমরা বিসমিল্লাহ বলে একটু ঘুরতে বের হলাম, জাস্ট অল্প একটু। আজকে সারাদিনই বৃষ্টি ছিল, তো এই যে ঘুরে এখন বাসায় যাব। আমাদের ঘোরা শেষ। তো কেমন লাগলো গাড়িটা সেটা অবশ্যই জানাবেন, আর এই উপহারটা কেমন লাগছে সেটাও বলবেন। বাবু বলি যে মেহমান আসবেন, তোমাকে দেবো না, তুমি আসবে না, মেহমানদের একটা একটা করে ফুল দিব। হ্যাঁ এটি নিয়ে ওই ভিতরে বারান্দায় টেবিলের উপর থেকে নিচতলার টেবিলের উপরে, এই যে ধরো, এই যে টেপ ধরো, টেপ ধরো, এই যে টেপ ধরো, এই যে এভাবে ধরো, নিচতলা হলে এর উপর থেকে গা টেবিলের উপরে। হ্যাঁ নষ্ট করো না, কেন? খুব ভালো ছেলে, আমি যা বলি সেটাই শুনে। তো এটা এখন তুলে ফেলি, যেহেতু কিছু গেস্ট আসবে তাদেরকে নিয়ে আসবো,
জন্য এটা তুলে তোলা হচ্ছে। না না এটা খুলে দিতে হবে। আব্বু আইসা দেখো তো এতক্ষণ আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখলেন। তো অনুষ্ঠানের গাড়িটা কিভাবে আমরা সাজালাম, কি করলাম ওই অনুষ্ঠানটার আগে, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। সাজানো হবে, গাড়িটা মুছে নিতে হবে, নাহলে আপনার ভিজা ভিজা থেকে যাবে। কাজ খুব দ্রুত চলতেছে, সময় কম, কারণ আকাশ মেঘলা, আলো নাই তেমন একটা। দেখেন না ওই জায়গায়, দেখেন ওই জায়গাগুলো তো এই যে গাড়ি এখন সাজাবো, এখানে রাখো। কেসি কষ্টে পানুক, কাটা আলা কাটা টান কষ্টে, কিন্তু খুব নরম, একটা মারলে সবগুলো ভেঙে যাবে, কষ্ট পেয়ে করো না। তো এই যে আবু কেসি কিন্তু দাগ লাগায়ও না আবার। এই মশারির কাপড়, তার মানে আমি আপনাদেরকে এটা বিহাইন্ড দ্য সিন দেখাইতেছি যে আমরা আসলে কিভাবে কাজ করতেছি, কিভাবে সাজাইতেছি। হ্যাঁ, তো গাড়িটা আসলে অনেক দিন আগেরই কেনার ইচ্ছা ছিল এবং দামও করছিলাম। তো সেই সময় গাড়িটা দেয় না, জানো, তখন মা বেঁচে ছিল। আজ মা দেখে যেতে পারতো। হ্যাঁ, সবচেয়ে কষ্ট হইতেছে এটার জন্যই, তখন হলো না। তো আমরা দেখাই কিভাবে সাজাইতেছি। তো এই যে আমাদের হলো নেট বাঁধাটা হয়ে গেল, এখন আমরা কি করবো এরপরে সেটা আপনার সাথে শেয়ার করি আবার। হ্যাঁ, না খারাপ হচ্ছে না তো, সুন্দর হইতেছে। হ্যাঁ, আর এই যে আমাদের সহযোগী হ্যান্ড, এক যে একটা, এই যে একটা, ওই যে তান, এটা আমাদের হেল্পার। তো এই যে গোলাপ নিয়ে আসলাম, এবার আমরা গোলাপ দিয়ে একটা মানে সৌন্দর্যতা, আমরা নিজে নিজে আসলে আমরা তো প্রফেশনাল না, আমরা হলো জাস্ট যতটুকু নিজেদের সৌন্দর্যতা বানানো যায়, সুন্দর করা যায়, সেটাই চেষ্টা করতেছি, এছাড়া কিছু না। হ্যাঁ, না না উঠে যাবেন তো। হ্যাঁ থাক, আর লাগবে না। হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে, পাতা আছে না, সুন্দর লাগতে। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। আর গোলাপগুলো সুন্দর, গোলাপগুলো কিন্তু সুন্দর। না আছে, ওই যে এগুলো লাগবে না, ওই যে মারি দিলাম। সাইড করে নাও, হ্যাঁ পিছে থাক, পিছে থাক, আগে সাইড থেকে সাইড করে নাও। হ্যাঁ উল্টা না, সোজা করো। হ্যাঁ, আস্তে করে উপর দিয়ে নিয়ে যাও, গাড়ির উপর দিয়ে নিয়ে যাও। হ্যাঁ, এই যে, এই তো, হ্যাঁ থাক। ওইভাবে টান দিলে ফুল উঠে যাবে। উঁচু করো, উঁচু করে টান দে। হ্যাঁ, উঁচু করে টান দাও। হ্যাঁ, এবার উঁচু করে টান দাও সামনে। হ্যাঁ, এই, হ্যাঁ থাকো, হ্যাঁ থাক, এই, হ্যাঁ একদম পারফেক্ট, পারফেক্ট, একদম পারফেক্ট। সরি বল, একদম পারফেক্ট। ফেলা দেও, নিচে ফেলাতো, সমস্যা নেই, তোকে আবার ধুয়ে দেওয়া হবে। এর উপর ধুয়ে দেয়, ও মাটি হলে হবে না, মাটি হবে না, ও ধোয়া হয়েছে, এটি ধুয়া হয়েছে সকালে। ও বাবা, এত চকচক ডেকোরেটর পদ্মা। তো এই যে হইলো, ধরা কাম নেই। হ্যাঁ, এই জায়গায় এসে ধরো, ওখানে থাক, টান এখানে এসে ধরো, টানবীর এখানে এসে ধরো, তাহলে এখানে ধর, ঠেকা দিয়ে রাখ, ঠেকা দিয়ে, ওই যে আস্তে, একদম আস্তে। হ্যাঁ, এইভাবে হলো আমরা গাড়িটা ঢেকে দিব সম্পূর্ণ। হ্যাঁ, চারদিকে না গুনি আনা হয়েছে 12 খেন। মনে করিস যে এসব প্ল্যান ছাড়া। হ্যাঁ, তো এইভাবে চারিদিকে আমরা দেব।
চারদিক দিয়ে এই দেখেন আমাদের গাড়ি কিন্তু পুরাটাই হলো আপনার ঢাকা হয়ে গেল। এখন এটা আমরা কিভাবে এভাবে রাখবো সেটা আপনার সাথে শেয়ার করতেছি এখন। হ্যাঁ আবু এটা উল্টা দাও, তবে এটা উল্টে দাও। দড়ি না ফিতা আছে? ও বাবা রে, ও মনে করছে যে এগুলা আমি কি এই পাটের দড়ি দিয়ে বাঁধবো মনে করেছিস? দেখ এই যে ফিতা, ওই ফিতা এভাবে টান দেবো, আইডি অটোমেটিকলি সব পড়ে যাবে। থাকি পড়বেন তো না, এ তো গাড়ির দিকে হেলিয়ে আছে তাই না? না না, আমরা ফিতা কাটার পরে পড়বেন তো, মানে এই সাইডে কায়ত হয়ে যাবে। হ্যাঁ এটা জামাইয়ের বুদ্ধি, এটা হলো আমার জামাইয়ের বুদ্ধি। হ্যাঁ আমরা জামাইয়ের প্ল্যানে কাজ করতেছি। সামনের থেকে খুলবো বাবু, হ্যাঁ সামনের থেকে আস্তে, এই তাড়াহুড়া করা যাবে না। হ্যাঁ ওটা বেলুন দিলে পারে এই সাইডে চলে আসবে না, মানে এখন ওইদিকে কায়ত আছে না, বেলুন দিলে পারে তো এদিকে 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 কায়ত হয়ে যাবে। না না না, বেলুন তো ভিতরে উপর দিয়ে সব ঘিরা থাকবে তো। না উপরে তো বেলুন থাকবে, 200 বেলুন, 200 বেলুন। এই যে আমার মেয়ে শাড়ি সাজছে, শাড়ি পেটে 200 বেলুন ফুলানো হয়েছে। আচ্ছা আমি এই দিই ফিতা, আর ওটা তো পিছন থেকে দেখা যাবে না, থাক পিছনে ওরকম ফাঁক থাকলে থাক। হ্যাঁ এইভাবে এটা একটু কষ্টই হচ্ছে, কারণ কষিট খুব পাতলা তো থাকতেছে না। হ্যাঁ আমরা এখন যেটুকু পাশে করলাম, এবার বেলুন দিচ্ছি ভিতরে, উপরে বেলুন দিয়ে আমরা একটু মানে পরিপূর্ণ করবো, যাতে এটা খুললে পারে, খুলে গেলে বেলুনের একটা সুন্দর সব এখানে খোলা রাখতে। দুজনের কাম কি তাই তো, বৃষ্টির জন্য তো সব তুমি দেখো ওইদিকে পড়ে নাকি দেখো। আমরা এই যে এখন সব বেলুন এর ভিতরে দিয়ে দেব। 200 বেলুন ফোলানো হয়েছে, এখন দেখা যাক পরিপূর্ণ হয় কিনা। এদিকে আসো, এখানে সব বেলুন, এখন 200 বেলুনে যদি পরিপূর্ণ না হয় সেক্ষেত্রে তো আরো সমস্যা গেল একটা। হয়ে যাবেন আরে মাছ, গুড শট। হ্যাঁ ভাঙবে না গো।